আমরা খুবই গুরুত্বপূর্ণ সেশনে মুভ করলাম। সেটা হচ্ছে ইভেন্টস কিভাবে সেট আপ করতে হয় এবং প্যারামিটার সেট আপ করতে হয়, কাস্টম ডাইমেনশন সেট আপ করতে হয়। আমরা সেইগুলো স্টেপ বাই স্টেপ দেখবো আপকামিং কিছু লেসনে। ওকে, তো ইভেন্টস সম্পর্কে বেসিক ধারণা আমরা এর আগে দেখে আসছি, তারপরেও আমি একটু ব্রিফ দিচ্ছি এখানে। চার টাইপের ইভেন্টস বেসিক্যালি গুগল অ্যানালিটিক্স ফরে অ্যাভেলেবল। সেগুলো হচ্ছে আপনার অটোমেটিক্যালি কালেক্টেড ইভেন্টস, ইনহ্যান্স মেজারমেন্ট ইভেন্টস, রেকমেন্ডেড ইভেন্টস অ্যান্ড হচ্ছে কাস্টম ইভেন্টস। অটোমেটিক্যালি ইভেন্টস হচ্ছে যেগুলো আপনার অলরেডি সেট আপ করাই আছে, যেগুলো ডাটা আপনার কালেক্ট হচ্ছে আর কি। এরপরে চলে আসতেছে ইনহ্যান্স মেজারমেন্ট, যেটা হচ্ছে আপনার বাই ডিফল্ট আমাদের এনাবল করতে হয় যখন ওই যে আমরা ডাটা স্ট্রিমে কোড সেট আপ করছিলাম তখন। কোনোটা চাইলে আমরা বন্ধ করতে পারি, সেটাও এখান থেকে পসিবল। রেকমেন্ডেড হচ্ছে আর ইভেন্টস দ্যাট ইউ ইমপ্লিমেন্ট বাট হ্যাভ প্রি ডিফাইন্ড নেম অ্যান্ড প্যারামিটার। সো যেগুলোর আগে থেকে নেম এবং প্যারামিটার আছে, আমরা চাইলে ওই টাইপের নেম গুলো দিতে পারবো না কাস্টম ইভেন্টসটার মধ্যে, সেটা আলাদা জিনিস। যদি কোনোটা অ্যাভেলেবল না থাকে তখন আমরা আপনার এই কাস্টম ইভেন্ট সেট আপ করতে পারি, কিন্তু সেই নামগুলো আবার যেগুলো এক্সিস্টিং এই তিনটার মধ্যে সেগুলো কিন্তু সেট আপ করা যাবে না। আপনি চাইলে প্রত্যেকটা লিস্ট দেখতে পারেন, এখানে অটোমেটিক্যালি ইভেন্ট লিস্ট দেওয়া আছে। কোনটা অ্যাপ, কোনটা ওয়েব, সেটার ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন আশা করি। দেখেন এই যে ক্লিক ইভেন্ট, যেটা হচ্ছে প্যারামিটার, এখান থেকে ওয়েব ইভেন্টস, সেটা হচ্ছে ফাইল ডাউনলোড। আমরা আপাতত ওয়েব নিয়ে যেহেতু কথা বলতেছি, আপনি ওয়েবের গুলো এখান থেকে চলে দেখতে পারেন। ফার্স্ট ভিজিট, সেটা দুইটাই, এবং কোনগুলোর সাথে প্যারামিটার অ্যাভেলেবেল আছে। পেজ ভিউ এটা বাই ডিফল্ট, দেন স্ক্রল সেটা বাই ডিফল্ট, ওকে। সেশন স্টার্ট এটা বাই ডিফল্ট, ইউজার এঙ্গেজমেন্ট বাই ডিফল্ট, ভিডিও কমপ্লিট, ওয়েব বাই ডিফল্ট, ভিডিও প্রোগ্রেস, ভিডিও স্টার্ট, ভিউ সার্চ, এবং এগুলো বাই ডিফল্ট। বাই ডিফল্ট কিভাবে বুঝলাম, সেটা হচ্ছে আমরা যদি অ্যানালিটিক্স অ্যাকাউন্টে আসি, এঙ্গেজমেন্ট থেকে ইভেন্টসে আসি, এখানে দেখতে পারবো আমরা। এবং আমি এখানে ডাটা লিমিটটা বাড়ায় নিচ্ছি, ধরেন লাস্ট 30 ডেজের ডাটা নিব। এবং এখানে 9টা ইভেন্টস দেখতে পাচ্ছি রেজিস্টার হয়েছে, মানে ফায়ার্ড হয়েছে। পেজভিউ ইভেন্ট কতগুলো হয়েছে, ইউজার এঙ্গেজমেন্ট, সেশন স্টার্ট, স্ক্রল, এগুলো সবই কিন্তু ওই যে অটোমেটিক ইভেন্টস এর মধ্যে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রল, এটা অটোমেটিক ইভেন্টস, মানে আমাকে ম্যানুয়ালি কিছু করতে হয়নি, এটা সিস্টেম জেনারেটেড। লগড ইন ইউজার এটা আমাকে তৈরি করতে হয়েছে। বাট ফাইল ডাউনলোডটা আবার আপনার ইনহ্যান্স এর মধ্যে পড়ে। এই যে ইনহ্যান্স মেজারমেন্ট, যখন আমরা এই যে কোড সেট আপ করছিলাম তখন এখানে 5টা বাই ডিফল্ট ছিল, আমরা চাইলে ওগুলো বন্ধ করে রাখা আসতে পারি। এবং কোনগুলো, সেটা পেজ ভিউ, স্ক্রল, আউটবাউন্ড লিঙ্ক ক্লিক, সাইট সার্চ এবং ভিডিও এঙ্গেজমেন্ট, ফাইল ডাউনলোড, এই টোটাল 5টা। এবং এখানে যতগুলো আছে এর মধ্যে টোটাল 5টা হচ্ছে আপনার ইনহ্যান্স মেজারমেন্ট, বাকিগুলো হচ্ছে অটোমেটিক। যেমন ইউজার এঙ্গেজমেন্ট এটা হচ্ছে অটোমেটিক, ওকে। সেশন স্টার্ট অটোমেটিক, ফার্স্ট ভিজিট অটোমেটিক, বাট ক্লিক, স্ক্রল, ভিউ সার্চ এগুলো হচ্ছে আপনার ইনহ্যান্স মেজারমেন্ট। বাট রেকমেন্ডেড তাহলে কোনগুলো? রেকমেন্ডেড হচ্ছে এগুলো ক্রিয়েট করা নাই, বাট আমাদের এগুলো ক্রিয়েট করতে হবে। ধরেন বললো যে পারচেজ অথবা লগ ইন, তাহলে লগ ইনের জন্য কোনো ব্যক্তি যদি আমার এই সাইটে লগ ইন করে, লগ ইনের জন্য একটা ইভেন্ট ফায়ার হবে এবং সেটা রেজিস্টার হবে, অর্থাৎ অ্যাড হবে হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে। কিন্তু আপনি চাইলে এই লগ ইন দিয়ে কাস্টম কিছু তৈরি করতে পারবেন না, বাট এটা সেট আপ অলরেডি করা আছে, জাস্ট আপনাকে এটা রেজিস্টার করতে হবে। এগুলো কিভাবে করে সেটা আমরা আপকামিং ডেতে কথা বলবো, ওকে। পারচেজ এটা ই কমার্সের জায়গা, এবং এটা হচ্ছে অল প্রপার্টি, যে কোনো প্রপার্টির জন্য এগুলো আসবে। যদি অনলাইন সেল হয়, ই কমার্স হয়, তাহলে এইগুলো, যদি গেম হয় তাহলে এইগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে রেকমেন্ডেড। এরপরে চলে আসতেছে কাস্টম। কাস্টমটা বেসিক্যালি আমাদের নিজেদের মতো করে তৈরি করতে হবে। আমরা নিজেদের মতো করে তৈরি করব আশা করি নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে আমরা এটা করব না, ওকে। সো নেক্সট ভিডিওতে যে আমরা প্র্যাকটিক্যালি দেখব গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে এই ইভেন্ট গুলো সেট আপ করতে হয়, ওকে। থ্যাংক ইউ এভরিওয়ান।